হাই বন্ধুরা, আমি সুস্মিতা চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে। দেখো আমরা শেয়ার পার্কে এসেছিলাম, এখন বেরিয়ে যাচ্ছি। এই যে এটা চারপাশটা, এটাই মেন হচ্ছে ঢোকার রাস্তা। তা যাই হোক, এই দেখো সামনে লেখা আছে আই লাভ শেয়ার পার্ক। আমরা তখন কালী মন্দির থেকে ফিরে যাচ্ছি, তো এখন 5:10-15 বাজে। এই রাস্তাটাই কালী মন্দিরের সামনেই। আমরা যখন দুর্গাপুজো নবমীর রাতে এসেছিলাম তখন এখানে প্রচণ্ড ভিড়, পা ফেলার জায়গা ছিল না। আর এখন হচ্ছে এই লাইভ ভিউ এটার। বুঝতেই পারছো দুর্গাপুজোর সময় তাহলে এখানে কিরকম ভিড় থাকে। শুধু রোডটাই পুরো জ্যাম থাকে, তাহলে যে প্যান্ডেলগুলো থাকে সেখানে তো প্রচুর ভিড় থাকবে না। এখানকার প্রতিটা রাস্তা এত সুন্দর না, দুপাশে সারিবদ্ধ গাছ আর একটা শান্ত পরিবেশ। এখানে চারপাশে সুন্দর করে সাজানো ফ্ল্যাট, বাড়িঘর, মানে একটা আলাদাই মনোরম পরিবেশ। এখানে আসলে ভীষণ ভালো লাগে আমার। এখানকার দোকানপাটগুলো বেশ বৈচিত্র্যময়। মাছের বাজার, নানান ধরনের ফাস্টফুডের দোকান, মিষ্টির দোকান, সব মিলিয়ে এক চেনা বাঙালিয়ানা। মানে মনে হয় যে আমাদের ওয়েস্ট বেঙ্গলেই আমরা চলে এসেছি। রাজপথের আওয়াজ এড়িয়ে এই পাড়ার শান্তিতে কয়েকটা মুহূর্ত কাটানো সত্যি অসাধারণ। শেয়ার পার্ক শুধু একটা জায়গা নয়, বাঙালিদের কাছে এটা একটা অনুভূতি। শহরের কোলাহল পেরিয়ে যেখানে একটু শান্তির খোঁজ মেলে, দিল্লির সেই ঠিকানার নামই হচ্ছে চিত্তরঞ্জন পার্ক। আমরা কথা বলতে বলতে চলেও এলাম। এটা হচ্ছে শেয়ার পার্ক মার্কেট। এখানে পুরোপুরি বাঙালি, মানে সব কিছু। এখানে অনেক ফাস্টফুডের দোকান আছে। আর শেয়ার পার্কে দুটো মার্কেট আছে, একটা মার্কেট হচ্ছে 1 আর একটা হচ্ছে 2। তাই এটা মার্কেট 1। এখানে খাবারের দোকানই বেশি, মানে ফাস্টফুডের দোকান। আর মার্কেট 2তে মিষ্টির দোকান বেশি। দেখতে পাচ্ছ প্রচুর ধরনের ফাস্টফুড এখানে। তা আমরা ভাবছি অর্ডার দেব, তার জন্য এখানে চলে এসেছি। তা অর্ডারও দেওয়া হয়ে গেছে। চারদিকটা দেখো বেলুন দিয়ে সাজিয়েছে। আমাদের খাবার রেডি হয়ে গেছে। এই দেখো আমরা এখন খাবো। ঠান্ডাতে ভালোই লাগবে গরম গরম খাবার। এটা হচ্ছে মোচার চপ। তা আমরা এলে এখানে খাই, কিছু না কিছু খাই আমরা। তো এবার খাচ্ছি, আবার অর্ডারও দিয়েছি কিছু বাড়িতে নিয়ে যাব। তা মোচার চপ খাওয়া গেছে। দেখো অর্ডার যেগুলো দেওয়া হয়েছিল সেগুলো এখন প্যাক করে আমরা বাড়িতে নিয়ে যাচ্ছি। আর আরেকটা কাজের জন্য আমরা এখানে বিশেষ করে এসেছিলাম, সেটা হচ্ছে এই যে দেখতেই পাচ্ছ আমরা মুদিখানা দোকানের সামনে দাঁড়িয়ে আছি। কিছু জিনিস কিনবো এখান থেকে, যেগুলো আমাদের ওদিকে পাওয়া যায় না, সেইগুলো এদিক থেকেই আমরা কিনে নিয়ে যাই, যেহেতু বাঙালি এরিয়া ওর জন্য। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। আজকের মতো তাহলে টাটা, বাই বাই।